হ্যালো স্টুডেন্ট, স্কুলে স্বাগত। আমরা রসায়ন ৪র্থ অধ্যায় পড়ছি পর্যায় সারণী। এখন আমরা আলোচনা করব পর্যায় সারণীর কিছু ব্যতিক্রম, এবং তিনটা ব্যতিক্রম তোমাদের বই আলোচনা আছে, আমি তিনটাই আলোচনা করছি। প্রথমত হলো হাইড্রোজেনের অবস্থান। লক্ষ্য করো, হাইড্রোজেন কিন্তু পর্যায় সারণীর ১ নম্বর গ্রুপে আছে। তো এখানে পর্যায় সারণীতে এখানে অবস্থানটা তার হলো কেন? এখানে একটা জিনিস বলি, এই গ্রুপে ১ নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, আমরা জানি যে একই গ্রুপে সকল মৌলের ধর্ম একই রকম হবে বা কাছাকাছি হবে, প্রায় একই রকম হবে। তো এখানে হাইড্রোজেন কিন্তু একটা অধাতু। অপরপক্ষে এই গ্রুপে বাকি যে মৌলগুলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এই যে মৌলগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ধাতু, এবং এরা তীব্র ক্ষার ধাতু এরা। অপরপক্ষে হাইড্রোজেন কিন্তু অধাতু। তাহলে এখন হাইড্রোজেনকে কেন এদের সঙ্গে রাখা হলো? কারণটা হলো, এই হাইড্রোজেন যদিও অধাতু, তারপরেও এই ধাতুর এই যে বৈশিষ্ট্য আছে, ধাতুর কিছু কিছু বৈশিষ্ট্যের সঙ্গে হাইড্রোজেনের বৈশিষ্ট্য মিলে। যেমন সোডিয়াম, লিথিয়াম এরা একটি ইলেকট্রন ত্যাগ করে, এদের বাইরে সেটা একটা করে ইলেকট্রন থাকার কারণে এরা একটি করে ইলেকট্রন ত্যাগ করে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। হাইড্রোজেনে কিন্তু সেটা করতে পারে, একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং ধনাত্মক আয়নে পরিণত হয়। আরেকটা বিষয় বলি, যে হাইড্রোজেনকে এখানে অবস্থান না দিলে কোথায় দেওয়া যেত? হাইড্রোজেন কিন্তু এই ১৭ নম্বর গ্রুপে দেওয়া যেত এখানে। কারণটা কি? কারণটা হলো, এখানে এরা সবাই কিন্তু অধাতু। হ্যালোজেনগুলো লক্ষ্য করে, এদের আরেকটা নাম আছে হ্যালোজেন, আমরা পরের আলোচনা করবো, এর পরের ভিডিওতেই আলোচনা করব। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই যে মৌলগুলো দেখতে পাচ্ছ এরা হলো সবাই অধাতু, হাইড্রোজেনও অধাতু। তাহলে হাইড্রোজেনকে এখানে কিন্তু রাখা যেত। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা কিন্তু ইলেকট্রন গ্রহণ করে, একটি করে ইলেকট্রন। ঠিক একইভাবে হাইড্রোজেনও কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে এবং গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হতে পারে। তো হাইড্রোজেনকে এখানেও কিন্তু অবস্থান দেওয়া যেত, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই অধাতুগুলোর সঙ্গে হাইড্রোজেনের যতগুলো ধর্ম মিলে তার চেয়েও বেশি মিলে এই ১ নম্বর গ্রুপের যে ক্ষার ধাতুগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এদের ধর্মের সঙ্গে হাইড্রোজেনের ধর্মটা অনেক বেশি মিলে। যদিও হাইড্রোজেন অধাতু, এরা হলো ধাতু। তাহলে হাইড্রোজেনের বেশিরভাগ ধর্মই কিন্তু ধাতুর মতো, যদিও হাইড্রোজেন একটা অধাতু। অধাতু হওয়া সত্ত্বেও তাকে ধাতুর সঙ্গে রাখা হচ্ছে, কারণ হাইড্রোজেনের অধিকাংশ ধর্মই ধাতুর সঙ্গে মেলে। যেমন ধাতুসমূহ, আবারও বলছি, যেমন ধাতুসমূহ ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করে, হাইড্রোজেনও কিন্তু ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করতে পারে। এই জন্য হাইড্রোজেনকে অধাতুর সঙ্গে রাখা হয়নি, রাখা হয়েছে ধাতুর সাথে। তারপরে হলো হিলিয়ামের অবস্থান। লক্ষ্য করো, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস কিন্তু 1s2, সেই অনুযায়ী এরকে কিন্তু ২ নম্বর গ্রুপে রাখার কথা, মানে হিলিয়ামকে আমার এইখানে রাখার কথা, এই জায়গায়, কিন্তু হিলিয়ামকে এখানে রাখা হয়নি, রাখা হয়েছে এইখানে ১৮ নম্বর গ্রুপে। কারণটা কি? কারণটা হলো, হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাস মানে হিলিয়াম কারোর সঙ্গে বিক্রিয়া করে না। আর অপরপক্ষে এখানে যে মৌলগুলো দেখতে পাচ্ছ, এই যে ২ নম্বর গ্রুপে যে মৌলগুলো দেখতে পাচ্ছ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এই যে মৌলগুলো আছে এরা কিন্তু খুব সক্রিয় ধাতু। এরা ২ নম্বর গ্রুপে, এদেরকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এরা অত্যন্ত সক্রিয়, এরা খুব সহজেই ২টি ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন সৃষ্টি করতে পারে। কিন্তু হিলিয়াম খুবই নিষ্ক্রিয়, এ কারোর সঙ্গে বিক্রিয়া করে না। এই জন্য হিলিয়ামকে এখানে রাখা হয়নি, এদের সঙ্গে হিলিয়ামের ধর্মটা মিলতেছে না। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী 1s2, যেহেতু ইলেকট্রন বিন্যাস অনুযায়ী একে ২ নম্বর গ্রুপে রাখা উচিত ছিল, কিন্তু এখানে যেহেতু ধর্ম মিলছে না, আসলে পর্যায় সারণীর মূল উদ্দেশ্যটাই হলো একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলগুলোকে একই গ্রুপে রাখা। তাহলে হিলিয়াম যেহেতু এদের ধর্মের সঙ্গে মিলতেছে না, সেই জন্য একে কিন্তু ইলেকট্রন বিন্যাসটা যদিও মিলছে, তারপরেও হিলিয়ামকে কিন্তু ২ নম্বর গ্রুপে রাখা হয়নি, তাকে রাখা হয়েছে ১৮ নম্বর গ্রুপে। এখন ১৮ নম্বর গ্রুপে আসি। ১৮ নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, নেরন, এই মৌলগুলো কিন্তু সকলেই নিষ্ক্রিয় গ্যাস। এরা কেউ কিন্তু অত সহজে কারোর সঙ্গেই এরা বিক্রিয়া করে না। এদের সবার ধর্ম যেহেতু একই রকম, যেহেতু হিলিয়ামের ধর্ম এদের বাকি মৌলগুলোর সঙ্গে মিলে গেছে, এই জন্য কিন্তু হিলিয়ামকে ১৮ নম্বর গ্রুপে রাখা হয়েছে। ৩ নম্বর যে ব্যতিক্রমটা, সেটা হলো ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌল। ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌল, এগুলো আমি আগেই বলছি যে এটা কিন্তু পর্যায় সারণীটা একটা ছক, পুরো পর্যায় সারণীটা একটা ছক। তাহলে এই ছকের মধ্যে এই নিচের এই ২টা সারি আবার আসলো কোথার থেকে? এটার কারণটা হলো যে আমি বলছি যে এই ১৪টা মৌল, ল্যান্থেনাইট সারির যে ১৪টা মৌল,
এই সবাই কিন্তু অ্যাকচুয়ালি এইখানে থাকবে 57 নম্বর যে ঘর এখানে কিন্তু থাকার কথা। তো এখানে একটা ঘরে তো এতগুলো মূলকে রাখা যাবে না। এখন একটা ঘরে যদি আমি এতগুলো মূলকে না রাখি, তাহলে একটার পর একটা এখানে যদি সাজায় রাখি, তাহলে কিন্তু পর্যায় সারণীটা অনেক লম্বা হয়ে যাবে। দেখো এই পুরো লাইনটা যদি এখানে আমি ঢুকাই দিই, তাহলে এটা কিন্তু অনেক বড় হয়ে যাবে এবং পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হবে। একইভাবে এই অ্যাক্টিনিয়ামের জায়গায় অ্যাক্টিনিয়ামের পরে যদি এদেরকে আমি এখানে রাখি, তাহলে সবগুলো আগায় যাবে এবং পর্যায় সারণীর সৌন্দর্য নষ্ট হবে। তাই পর্যায় সারণীর সৌন্দর্য রক্ষার জন্য মূলত এই দুইটা আলাদা সারিকে পর্যায় সারণীর মূল পর্যায় সারণী থেকে নিচে আলাদা করে রাখা হয়েছে। তো এই তিনটাই হলো পর্যায় সারণীর ব্যতিক্রম। আমি আবারও বলছি ব্যতিক্রমগুলো কী কী। একটা হলো হাইড্রোজেনের অবস্থান অধাতু হওয়া সত্ত্বেও সে ধাতুর সঙ্গে আছে। 2 নম্বর হলো হিলিয়ামের অবস্থান ইলেকট্রন বিন্যাস 1s2 2 নম্বর গ্রুপে হওয়ার কথা, কিন্তু তাকে রাখা হয়েছে 18 নম্বর গ্রুপে, কারণ 18 নম্বর গ্রুপের সঙ্গে তার ধর্ম মিলে। আর 3 নম্বর যে ব্যতিক্রম সেটা হলো ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির যে দুইটা মূল পর্যায় সারণী থেকে যে এদেরকে আলাদা করে রাখা হয়েছে, এটাও কিন্তু পর্যায় সারণীর একটা ব্যতিক্রম।